ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা কি ঈমানদার। মাইকের আওয়াজ বাইরে শোনা যায়, যারা বাইরে আছে তারাও কথাগুলো শোনা দরকার। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। কারা? ঈমানদারেরা। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের সময় হবে। কিসের সময় হবে? শুধু এই কথা বলে আলোচনা শেষ করে দেব। যখন জুমার নামাজের সময় হবে, নুদিয়া লিস-সালাহ, জুমার নিকটবর্তী যখন তোমরা হইবা, যারা ঈমানদার, যারা মুসলমান। আমাদের এই গ্রামে কি মুসলমান ছাড়া কোনো হিন্দু পরিবার আছে? কথা বলেন, আছে? কোনো হিন্দু বৌদ্ধ পরিবার, খ্রিস্টান পরিবার নাই। আমরা সবাই মুসলমান। তার মানে এই আয়াত আমাদের সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত আমাদের সবার জন্য। নুদিয়া লিস-সালাহ, জুমার নামাজের সময় যখন হবে, মিন ইয়াউমিল জুমআ, যেদিন জুমার নামাজ, যেদিন জুমার দিন, ওই দিন যখন জুমার নামাজের সময় হবে। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছে, জুমার দিনে যখন জুমার নামাজের সময় হবে। সুবহানাল্লাহ। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে জুমার নামাজের সময়। আল্লাহ কি আসরের সময় কথা বলছে? মাগরিবের সময় কথা? ফজরের সময়ের কথা? এশার নামাজের সময়ের কথা বলছে? জুমার কথাই আল্লাহ এখানে উল্লেখ করছে। সুবহানাল্লাহ বলে। মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের সময় হবে, আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। ইলা যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা জুমার নামাজের সময় হইতে দেরি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যবসার কথা এখানে উল্লেখ করছে। ওয়া যারুল বাই', দোকানদারদেরকেও আল্লাহ এখানে ওয়াজ করছে। সুবহানাল্লাহ। কারে ওয়াজ করছে? আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না কোরআনের কথা? বাজারে অনেক দোকানদার জামাতের 3 মিনিট 5 মিনিট আগে দিয়া কোন রকমের শাটারটা ফালাই একটা দৌড় দেয়। আছে? আমার এখানে ব্যবসায়ী আছে, যে আমার ব্যবসায়ী ভাই আছে, অনেক ব্যবসায়ী ভাইরা আছে, সবার জন্য এই ওয়াজ। কে করছে? ওয়াজ করছে কে? ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমি আজকে কথা লম্বা করব না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছে, জুমার দিনে জুমার নামাজের সময় যখন হবে, দুনিয়ার সব ছেড়ে দাও। দুনিয়ার সব কোথায় আসো? জুমার নামাজে আসো। যালিকুম খায়রুল লাকুম, বান্দা এটার মধ্যে তোমার জন্য কল্যাণ। যালিকুম খায়রুল লাকুম, বান্দা এটার মধ্যেই তোমার কল্যাণ। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ বলছে জুমার নামাজে আসার মধ্যে কল্যাণ, আমরা যদি দোকান খুললে বসে থাকি কল্যাণ হবে? আল্লাহ বলছে জুমার নামাজে আসার মধ্যে বরকত, উত্তম, কল্যাণ, জীবনের যত রহমত, যত কল্যাণ, যত উপকারিতা আছে সব জুমার নামাজের ভিতরে রাখছে। আমি আর আপনি যদি ঘরে বৈশা মনে করি এই জুমার নামাজের সময়টাতে একটা কাজ কইরা উল্টে এলাম, আসলে কি উল্টান যাইব? আসলে উল্টানো সম্ভব? আল্লাহ তাআলা বলছে যালিকুম খায়রুল লাকুম, বান্দা তোমার জন্য আমি জুমার নামাজে শরীক হওয়া, এটার মধ্যেই আমি তোমার দুনিয়ার কল্যাণ রাখছি। দুনিয়ার যত উত্তম, তুমি যেটার উপকারী মনে করো ওইটা উপকারী না, আমি আল্লাহ যেটাকে কল্যাণ মনে করি ওইটাই কল্যাণ। আল্লাহ তাআলা বলছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দা তুমি যদি জানতা জুমার নামাজ পড়িয়া তুমি জীবনে কতটুকু আগাইছো, জুমার নামাজে শরীক হইয়া তোমার জীবনে কি পরিমাণ বরকত হইছে, জুমার নামাজে শরীক হইয়া তোমার জীবন কতটা দামি হইছে, যদি জানতা তাহলে জুমার নামাজে প্রতিযোগিতা কইরা তোমরা মসজিদে আসতা। আল্লাহু আকবার বলে। যদি জানতা, ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যদি জানতা বান্দা তাহলে তুমি প্রতিযোগিতা করতে। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জুমার নামাজের কি পরিমাণ ফজিলত, এটা জানলে লটারি দইরা পরে সামনে কাতারে মসজিদে মুসল্লি বসা লাগবে। কি দইরা? কথা বলেন, কি দইরা? লটারি দইরা। সামনের কাতারে বসার জন্য লটারি
সিস্টেম করা লাগতো আর কি। মানে সবাই আসতো আগে আগে, এখন সবাই কি আর সামনের কাতারে জায়গা দেওয়া যাবে? এখন সামনের কাতারে কে বসবে? এবার লটারি সিস্টেম, যার লটারি, যার ভাগ্য ভালো হ্যাঁ সামনের কাতারে বসবে, লটারিতে যে টিকবো। সুবহানাল্লাহ, আসতে কর। ওয়াজ এইটা দরকার নাকি অন্য কোনো কথা দরকার? বাজান, ওয়াজ অনেক কথা আমরা শুনি, আমাদের একটা ভুল হইতেছে। ভুল হচ্ছে আমরা আলোচনা শোনার পরে এটার যে তাসির, প্রত্যেকটা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বললেন, যখন কোরআনের কথা হয় প্রত্যেকটা মুমিনের অন্তরে তাসির হয়। কোরআনের তাসির কি হয়? কোরআনের তাসির, কোরআনের নূর ঢোকে সবার অন্তরে, ঢোকে সবার, যতজন শুনতেছেন সবার ভিতরেই ঢোকে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই তাসির আমাদের ভুলের কারণে নষ্ট হয়ে যায়। আমাদের ভুলের কারণে কি হয়? নষ্ট হয়। এই জন্য আপনাদেরকে একটা পরামর্শ হচ্ছে, জুমার দিনে যখন আপনারা জুমার নামাজের সময় কোরআনের কথা শুনবেন, এইটা নিয়ে আগে বাড়ি যাইবেন। এটা নিয়ে আগে কই যাবেন? এটার আগে কোনো বেজাল লাগাইবেন না। এটার আগে কি লাগাইবেন না? বেজাল লাগাইলে আপনাদের লস। বেজাল লাগাইতে কার লস? গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কিসের? কিয়ামতের। সূরা জিলজালের তাফসীর করছিলাম না? সূরা জিলজালের কথা শুনছি, শুন না আপনারা বইছেন মিটিংয়ে বইয়া লাগে গেলেছেন কাইজা চিল্লাচিল্লি। শেষ আলোচনা কি আছে ভিতরে? কথা বলেন, আছে? এটার তাসির আর আছে? কোরআনের আয়াতের যে তাসির, যে নূর আপনার ভিতরে আল্লাহ দিছিল, এটা আর আছে? নাকি এখানেই ধমকাধমকি করে সব শেষ করে গেছেন? আর মাথায় আছে কি শুনছেন? তাহলে আমার কষ্ট করে কোনো লাভ আছে? কথা বুঝছেন আমার? এখন যে বললাম নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন জুমার নামাজের সময় হবে, এটার মধ্যে সব দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়ে যদি মসজিদে কেউ আসে, আল্লাহ নিজে বলছে যালিকুম খায়রুল লাকুম, এটার মধ্যেই কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, বান্দা যদি জানতো, প্রতিযোগিতা কইরা জুমার নামাজের সামনের কাতারে আইসা বসতো। এই কথাটা একটু পর আপনারা ভুলে যাবেন। কেন বলবেন? আপনাদের দোষে। আমার দোষে না আপনাদের দোষে? বলেন, আপনাদের দোষে। আপনাদের সামাজিক সব সমস্যা সমাধান করা দরকার, আছে না নাই? কিন্তু সমাধান কেমনে করা দরকার? যেভাবে করলে আপনাদের ক্ষতি না হয়, যেভাবে করলে ক্ষতি না হয় এইভাবে করেন। যেভাবে করলে আপনাদের লস হবে এমনি করেন না। কারণ আপনাদের 10টা মিটিং আর কোরআনের একটা শব্দ শুনে যতটুকু মন নরম হবে, আপনাদের 10টা মিটিংয়ে এর চেয়ে বেশি মন আরো শক্ত হয়। দেখছি যেই তর্কাতর্কি হয় এর চেয়ে বেশি ক্ষতি হয়। তারপরে অন্য একটা সময় ফিক্স করেন, জুমার সময় দাঁড়ায় বলে দেন যে আমরা ইনশাল্লাহ আজকে আসরের পরে বসবো, আমরা আজকে মাগরিবের সময় বসবো, সবাই আসবেন। যারা দায়িত্ববান আশা করি সবাই আসবেন। এইভাবে সিস্টেমটা করেন। জুমার সময় কষ্ট করে কথাগুলো বলার পরে আপনারা একটা কিছু নিয়ে কথা বইলা সব কিছু ভুলে যান। এরপরে আমার এই কষ্টটা পুরোটাই বিতা। আমার পরে আফসোস লাগে যে এত কষ্ট করে যে এতগুলো কথা বললাম, এত কষ্ট করে যে কোরআনের আয়াতটা শোনাইলাম, কিছুই নিতে পারলো না। আমি বসে বসে আফসোস করি। মুয়াজ্জিন সাহেব রেজি গান, খাতুন সাহেব রেজি গান, আমি খানার পথে বসে বসে আফসোস করি যে আমি এত কষ্ট করে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা কি এমনি বলছি? আর এই কথাগুলো এখানে বইসা আমি বলার মতন কোনো যোগ্যতা নাই। আমি বলার মতো এই চেয়ারে বইসা দুনিয়ার কোনো মানুষের যোগ্যতা নাই এই চেয়ারে বসে কথা বলা। এই চেয়ারে বসলে এটা আমার নবীর চেয়ার। এই চেয়ারে বসার পরে যতগুলো কথা আমার মুখ থেকে আসবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে বসলে যতগুলো কথা আসে প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসে। আমি কিচ্ছু বলতে পারবো না। আমি গত সপ্তাহে কিয়ামতের আলামত আলোচনা করতাম, কিন্তু আল্লাহ তাআলা কথা বলেছে কিয়ামতের বিভিন্ন সংগঠন কিভাবে হবে, কিয়ামতটা কিভাবে হবে, ওই বিষয়ে কথা বলেছে। এর ভিতরে এমন কিছু কথা আল্লাহ বলেছে, আমি পরবর্তীতে শুনছি যে এমন কিছু সমস্যা আমাদের সমাজে হয়েছে বলে, কিন্তু আমি জানি না। কথা কি বুঝতেছেন কি বলছি? আমি কি জানি না, কিন্তু আমি কথাগুলো বলার পর আমার কাছে 2-1 এসে বলছে হুজুর এই সমস্যাটা আমাদের সমাজে হয়েছে, আপনি যে কথাটা বলছেন। তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর সাক্ষী রেখে বলি, একটা কথাও আমি নিজে ইচ্ছাকৃত আপনাদের কোনো বিষয় আমি জানি যে ওই মানুষটাকে ইন্ডিকেট করে ওই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহর পক্ষ থেকে বলাইছে আল্লাহ। এই জন্য বাজান আমরা আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।